খালি কাজকর্ম শেষ, গোপুসোনাকে তুলে দিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে, বড়মশাই অফিস বেরিয়ে গেছে, শুধু হ্যাঁ বাসন মাজাটা বাকি আছে, তো সেগুলো মাজবো। আর খাওয়াও হয়ে গেছে আজকে আমার টিফিন। এখন একটু বসবো, মানে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর ভাল লাগে না, তাই চলুন একটু বসে। বিছানা গোছানো, গোপুসোনাকে সেবা দেওয়া, মানে সব হয়ে গেছে, কিন্তু বাসন মাজাটা বাকি আছে, তো সেটা করব। তার আগে একটু রেস্ট নিয়ে নেব, তো চলুন পরে কথা হবে। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। তো চলুন আবার পরে কথা হবে। ভাবলাম আপনাদের সাথেও এই জিনিসটা শেয়ার করে নিই। রোজ 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 এত বিছানার চাদর গোটায়, মানে যতই ভালো করে মানে গুঁজি চারিদিকটা, আমাদের না ওই পাশটা খুব অসুবিধা হয়, কারণ ওইদিকে তো যাওয়ার জায়গা নেই, আর এ পাশটাও কভার, শুধু সামনের দিকে টেনে উঠে অনেক কষ্ট হয়। তো শরীরটা ভালো না, সবাই জানেন, দুর্বল খুব হয়ে রয়েছে। তো আমি সেই কারণে মাদুর বিছিয়ে দিয়েছি। মানে আমি বলেছি শীত তো চলে গেছে, তো এখন মাদুরে শুলেও আর কোনো অসুবিধা হবে না, মাদুরেই শোবে। এত বাজেভাবে শোয়, যার কারণে বিছানার চাদর সব সামনে চলে আসে, রোজ রোজ বিছানার চাদর গুঁজতে হয়। সেই কারণে আমি মাদুর বিছিয়ে দিয়েছি কাল থেকে, মানে কালকে রাতে। হ্যাঁ, তো চলুন আবার পরে কথা হবে, একটু আগে বসি। দেখুন, তখন বললাম না একটু রেস্ট নিয়ে নিই, তারপরে পরিষ্কার করব। আর রেস্ট নিতে গেলে একদম এত লেট হয়ে যায়, তারপর তো অবাক হয়ে যাই নিজেই দেখে যে কেন রেস্ট নিতে বসলাম, বাসনগুলো মেজে বসলেই ভালো হতো। তো চলুন এখনই মেজে নিই। এখন প্রায় 11:30 বাজে। ফোন ঘাঁটতে শুরু করলে আমাদের, মানে আমার কখন যে সময় চলে যায় একদম বুঝতে পারি না। এই কারণেই আমি সব করে তারপরে বসি, শুধু চানটা বাকি থাকে, চান করে নিয়ে খাওয়া দাওয়া করতে সেবা দেওয়া করলেই হয়ে যায়। এই কারণে একদিন কি হয়েছিল, বাসন ধোবো বলে আর ভুলে গিয়ে ঘুমিয়েই পড়েছি, শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে আর ঘুমিয়ে গেছি। তখন 1:15 বাজে, আমার শাশুড়ি মা এসছে, বলছে তোমার কোনো সাড়া নেই, মানে তখন ঘুমটা ভেঙেছে আর কি। ভাবছি কী হলো রে বাবা, কোনো সাড়া শব্দ নেই, ফোন ঘাঁটছি না, কিছু না, ফোনেরও শব্দ পায়নি। দেখতে এসেছে কি হলো, তখন দেখছে এসে আমি ঘুমাচ্ছি হাঁ হাঁ করে। তারপর উঠে মা আবার বললো ঠিক আছে ছেড়ে দাও, আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি বলে মা ধুয়ে দিল। হ্যাঁ, এমন কোনোদিনও হয় না, শরীরটা খুব দুর্বল হয়ে তো ওই জন্যই হচ্ছে। আজকেও পাতলা, মানে কমই, আমার বাসন কমই পড়ে, কিন্তু সময় সেগুলো করে নেওয়াটাই ভালো, আমার যেটা মনে হয়। কারণ আমি রেখেছি, করব, পরে করব, এটা করলেই না অনেকটা দেরি হয়ে যায়, আর নিজেরই দেরি, এইসব কাজগুলো দেরিতে হওয়া মানে, তাই না? তো এগুলো করে দিই। এই হটপটটা কালকে রাতে ধোয়া হয়নি, ওই জন্য আজকে ধুলাম। আমার বাসনের মধ্যে খুব চামচ পড়ে, মানে আমি খুন্তি এইসবের থেকে চামচটা বেশি ইউজ করে ফেলি, খুবই চামচ ফেলি বাসনে। বাসনগুলো মেজে নিই, আর পরে কথা হচ্ছে।
শেষমেশ বাসনগুলো ধোয়া হলো। আর এই টিপটা দেখছেন, এই টিপটা কালকে যে মন্দিরে গিয়েছিলাম ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিলেন। সকালে যখন ব্রাশ করেছি, মানে ফেস ওয়াশ দিইনি, সাবান দিইনি, কিছু না, তাই ওঠেনি। তো ওই কারণে রয়েছে, স্নান করতে যাব তখন আশা করি উঠে যাবে, অবশ্যই উঠে যাবে। এইবার বাসন তো ধোয়া হলো, এবারে হাঁপিয়ে গেছি, এইখানটা একটু পরিষ্কার করে নিই, তারপর স্নানে যাব। তো চলুন, আবার পরে কথা হবে। দেখুন এখানটার অবস্থাটা একদম যা তা হয়ে রয়েছে। আর এই যে সব ধুয়ে উবুর করে দিয়েছি। চলুন এখানটা এবার পরিষ্কার করে নিই। চলুন এগুলো ভালো করে পরিষ্কার করে আপনাদের দেখাই কেমন চকচক করবে। এখন একদমই করবে না। শেষ পর্যন্ত আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। তো একটু বাইরেটা দেখিয়ে দিই। দেখুন পুরো গনগনিয়ে রোদ বেরিয়ে গেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি রান্নাঘর। আবার পরে কথা হবে, এখন আমি স্নান করে আসছি। টাটা। চান হয়ে গেল, জামা কাপড় কাচলাম, কেচে ভাইয়ের ওইদিকে শুকুর দিয়ে এলাম, যেগুলো শুকাচ্ছিল সব তুলে নিয়ে এলাম। এবার একটু ক্রিম মেখে আর গপুকে সেবা দেব। মাথা ফাতা আঁচড়ে গপুকে সেবাটা দিয়ে দেব। তো চলুন পরে আবার কথা হবে। আজকে আমার গপু সোনাকে দর্শন করিয়ে দিই। দেখুন আমার গপু সোনা কানে ফুল গুজেছে, কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানাবেন। গপু সোনাকে এবার সেবা দিয়ে দেব। তো চলুন গপু সোনাকে সেবা দিয়ে আমি সেবা নিয়ে নিই। এই যে মুগের ডাল, আলু সিদ্ধ ঝালঝাল করে, লেবু, আচার আর শসা কেটে নিয়েছি। এটাই আজকে আমার দুপুরের খাবার।
তো চলুন এবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আবার পরে কথা হবে আপনাদের সাথে। খেয়ে নিই আমি এখন, টাটা। সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছে, তাই একটু ম্যাগি করে নিলাম, নিয়ে বসে পড়েছি। ঠান্ডা হোক তারপর খাবো। আর এই যে টিভি চলছে, সাউথের বই চলছে, এখন মিউট করে দিয়েছি, ভিডিওটা অন আছে বলে। তো আজকে সন্ধ্যায় টিফিনে ম্যাগিটা খেয়ে নিই, অন্য আর একটাও বাটি করলাম না, এই সসপ্যানেই বানিয়েছি, সসপ্যানেই নিয়ে চলে এসেছি। তো চলুন আমি ম্যাগিটা খেয়ে নিই, আবার পরে কথা হবে। রাতে এই যে কালকের আলুর দম বানিয়েছিলাম নিরামিষ তো ছিল, আর গরম গরম পরোটা ভেজে নিয়েছিলাম মচমচে করে। আজকে রাতে পরোটা আর এই আলুর দম এটাই, আর দুটো বার করে নিয়েছি নইলে ঠান্ডা হয়ে যাবে, আর হটপটে রেখে দিয়েছি বাকিগুলো। তো আমি আর বড়মশাই দুজনে তাহলে রাতের খাবারটা সেরে ফেলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।